হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পুঁই শাকের বড়া বা পুঁই পাতার বড়া। এটা যেমন মুচমুচে হয়, খেতেও হয় তেমনই টেস্টি। ভাত হোক বা চা, কফি সব কিছুর সাথেই কিন্তু এটা খুব ভালো যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে 2 চামচ, বড় চামচের 2 চামচ মতো বেসন নিচ্ছি। 2 চামচ বেসন নেওয়ার পর আমি নেব 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দেওয়াটা ভীষণই জরুরি, এতে করেই কিন্তু এই পুঁই পাতার বড়াটা কিন্তু একদম মুচমুচে হবে। তো সামান্য দিলাম নুন, তার সাথে সামান্য হলুদের গুঁড়ো, এখন আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর তারপর দেব সামান্য জিরের গুঁড়ো। এর সাথে দেব আমি সামান্য চিনি, আর তার সাথে কিছুটা কালো জিরে। এই কালো জিরেটা মুখে পড়লে কিন্তু এই বড়াটার টেস্টটা অনেকটা বেড়ে যায়, ভীষণই ভালো লাগে খেতে। তারপরে দিলাম সামান্য খাবার সোডা। তো এখন এই মশলাগুলো দেওয়ার পর দেব আমি 1 চামচ সাদা তেল। এখন এই শুকনো মশলাগুলোর সাথে আমি সব কিছু খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে এর মধ্যে জল মেশাবো। একবারেই বেশি জল দিয়ে দেব না, এতে করে কিন্তু বেশি পাতলা হয়ে যাওয়ার কখনো কখনো সম্ভাবনা থেকে যায়। সেই জন্য আমি অল্প অল্প করে গুলে নেব এবং অল্প অল্প করে এর মধ্যে জল মিশিয়ে নেব। তাহলে কিন্তু এর থিকনেসটা ঠিকঠাকভাবে বোঝা যাবে। তো আমি এর মধ্যে আবারও সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন ফেটিয়ে নেব। এই গোলাটা যেটা বানাচ্ছি এটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি টাইটও হবে না, মাঝারি শেডের একটা গোলা তৈরি করতে হবে, এতে করে পাতার মধ্যে যাতে খুব ভালোভাবে জিনিসটা ধরে থাকে। আবার খুব বেশি মোটা হলে আবার খেতে ভালো লাগবে না, আবার পাতলা হলে পাতার মধ্যে ধরে থাকবে না, ঝরে পড়ে যাবে। তো মাঝারি মানে খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, এরকম গোলাটা বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি গোলাটা ঠিক কীরকমভাবে থিকনেসটা রেখেছি গোলাটার। তো এখন আমি একটা পাতা নিয়ে দুদিক থেকে খুব ভালোভাবে পাতাটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে পুঁই পাতার যে বড়াটা। এখন দুদিক থেকে মিডিয়াম আঁচে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রাখলে কিন্তু এই পাতার বড়াটা একদম মুচমুচে হবে, না হলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু মুচমুচে হবে না আঁচ যদি বাড়ানো থাকে। তো দেখুন এইভাবে আমি দুদিক থেকে খুব ভালোভাবে ভেজে তুলে রাখলাম। এইভাবে আরও একটা ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে দেখতেই কতটা মানে লোভনীয় হয়েছে, আর খেতেও সত্যিই ভীষণই ভালো হয় আর মুচমুচেও হয় তেমনই এই বড়াটা। সামান্য কিছু উপকরণ দিয়ে একদম মুখরোচক একটা রেসিপি কিন্তু বানানোই যায়। তো এইরকমই একটা রেসিপি এই পুঁই পাতার বড়া। তো এইভাবে আরও একটা বানিয়ে নিলাম। তো দেখুন আবারও একটা বানিয়ে নিচ্ছি। একটু তেলটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে বড়াটা ভালোভাবে ফুলে উঠবে। এইভাবেই আমি এক এক করে কিন্তু সমস্ত বড়াগুলোই ভেজে নেব। তো দেখুন এই বড়াটার মধ্যেও কিন্তু কালার চলে এসেছে, আর সামান্য কিছু উলট পালট করে এদিক ওদিক করে ভেজে নিলেই কিন্তু পুঁই পাতার বড়া একদমই রেডি। দেখুন এটাও কিন্তু হয়ে গেল। এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকেই ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদমই মুচমুচে হয়েছে। আপনারা চা কফির সাথেও কিন্তু এটা খুব ভালোভাবে খেতে পারেন, আর গরম ভাতে তো অসাধারণ লাগে।
যে কোনো খিচুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।